শাকিব খানের দুটো ঘটনার বিষয় বেশ ছড়িয়েছে। একটি হচ্ছে একটি প্রেস কনফারেন্সে, হতে পারে কোনো নতুন ছবির প্রচারণায়, সেখানে ভারতের এক নায়িকা তার পাশে দাঁড়িয়েছিল। ডান হাত দিয়ে সেই নায়িকার কোমরে হাত রেখে টেনে তার কাছে আনে, অর্থাৎ পাশে আনে। আরেকটি হচ্ছে বাংলাদেশের তাসনিয়া ফারিন। শাকিব খান তাসনিয়া ফারিনের ডান পাশে ছিল এবং শাকিব খান তার বাম হাত দিয়ে ফারিনের ডান হাতের বাহুটি, অর্থাৎ বগল থেকে কবজি, এই বাহুটি তিনি বারবার টেনে তার কাছে নিচ্ছিলেন এবং দেখা যাচ্ছিল ফারিন বারবার তার ডান বাহুটি ছাড়িয়ে নেবার চেষ্টা করেছেন শাকিব খানের হাত থেকে। এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনা নিয়ে বেশ তোলপাড়। কারণ অনেকেই অনেক মন্তব্য করেছেন, কিন্তু এটাও ঠিক যে ওই দুটি ঘটনা দৃষ্টিকটু লেগেছে, চোখে লেগেছে। এই কারণে অনেকেই বলেছেন যে ফিল্মে যখন অভিনয় হয় তখন তো নায়ক নায়িকা তারা অনেক কাছাকাছি যায়, অনেক স্পেশালভাবে তারা একে অপরের সাথে রোমান্স করে। সুতরাং এই সামান্য ইস্যুটি কোনো ইস্যু নয়। আবার কেউ কেউ বলছেন না, প্রত্যেকটা বিষয়ের একটা সাজুজ্যতা আছে। একটা সিনেমায় যখন অভিনয় করছে নায়ক নায়িকা, তখন একটা দৃশ্যের অবতারণা হয়, একটা ঘটনা চলমান থাকে। সেই ঘটনার প্রেক্ষিতে যখন নায়ক নায়িকা কাছাকাছি হয় বা তাদের স্পেশাল অনুভূতিগুলো রোমান্সের মাধ্যমে প্রকাশ করে এবং সেটা দর্শক দেখে, তখন দর্শক মনে করে সেটা গল্পের অংশ এবং সেটা একটা গল্পই, সেটা একটা কাহিনী চলছে পর্দায়। ওই সময়ে গল্পের নিরিখে ওই দৃশ্যগুলো ডিমান্ড করে, ফলে সেটা হয়তো বাস্তবিক পক্ষে অস্বাভাবিক হলেও স্বাভাবিকভাবে মানুষ নেয়। কিন্তু একটি প্রেস কনফারেন্সে, যেখানে সাংবাদিকেরা আছেন, অনেকগুলো ক্যামেরা আছে, সেখানে সিনেমার প্রচারণা অথবা কাজগুলো নিয়ে কথা হচ্ছে এবং যাকে স্পর্শ করা হচ্ছে তিনি ইজি ফিল করছেন না। ভারতের ওই নায়িকাটির কোমরে যখন ডান হাত দিয়ে তাকে ধরে কাছে আনা হলো, আরও পাশে আনা হলো সাকিবের, তখন কিন্তু ওই মেয়েটাও তার মুখাবয়বে একটি অস্বাভাবিকতা প্রকাশ করেছে, অর্থাৎ তার কাছে ভালো লাগছে না এমনটি প্রকাশ করেছে। সেক্ষেত্রে এটা তো ক্যামেরায় ধরা পড়েছে, আর যেহেতু ক্যামেরায় ধরা পড়েছে তাহলে এটার একটা বার্তা আছে। বার্তাটি হচ্ছে যে তুমি আমাকে যে টাচ করছো এখন, এই টাচিংটা স্বাভাবিক নয়, এটা আমি ভালোভাবে নিচ্ছি না। এখন প্রেস কনফারেন্স হচ্ছে, লোকজন আমাদের সাক্ষাৎকার নিচ্ছে, আমাদের কথাগুলো শুনছে। এই অবস্থায় আমাকে তোমার কাছে টেনে নেবার, আমি তো কাছেই আছি, কিন্তু আরও কাছে টেনে নেবার দরকার ছিল না। ফলে সে কিন্তু নেগেটিভ একটা এক্সপ্রেশন তার মুখাবয়বে দিয়েছে। একইভাবে ফারিনের ক্ষেত্রেও বারবার তার ডান হাতের সেই বগল থেকে কবজি পর্যন্ত, বগল থেকে কুনোই পর্যন্ত এই অংশে টাচ করা হচ্ছিল। তো যখন টাচ করে বা ধরে, ফারিন তো পাশেই আছে, আরও পাশে নেওয়ার চেষ্টা, তখন ফারিন কিন্তু বারবার তার ডান হাতটি ছাড়িয়ে নেবার চেষ্টা করছিলেন কথা বলার ফাঁকেই। এটাও দৃষ্টিকটু লেগেছে যে ফারিন এটা করল, ফলে ফারিনের কাছে এটা স্বাভাবিক ছিল না, একটু অস্বাভাবিক ছিল, যার কারণে সে প্রতিক্রিয়া দেখিয়েছে। যদিও এই দুক্ষেত্রেই বড় করে প্রতিক্রিয়া দুই নায়িকা দেখায়নি তাদের স্ব এই অবস্থায়, কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে এই সূক্ষ্ম বিষয়টি, যেটা সাকিবের দিকে একটি বাজে ইঙ্গিত কিন্তু দেয়।
অনেকেই বলেছেন যে শাকিব তো আসলে চারিত্রিক দিক থেকে একেবারেই বাজে একটা ছেলে। সে দুটি বিয়ে করেছে, কিন্তু এই দুটি বিয়ের ক্ষেত্রেই সে কিন্তু একটা ধাঁধাই রেখেছে ভক্তদের বা দর্শকদের। কেন? সে কিন্তু ঘোষণা দিচ্ছে না যে আমার স্ত্রী, আমরা একসাথে সংসার করছি, অথবা একজনকে ডিভোর্স দিয়েছি, আরেকজনকে নিয়ে আছি। তা কিন্তু নয়। এই দুই পক্ষেই কিন্তু একটি একটি করে ছেলে সন্তান আছে, এবং এই দুই পক্ষের ক্ষেত্রেই বিভিন্ন সময় আমরা দেখেছি শাকিব খান মেশে, ট্যুর করে, তারপর সময় কাটায়, আনন্দ বিনোদন করে। অথচ তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি এড়িয়ে যান। এই যে এড়িয়ে যাওয়া এবং অস্বীকার করার প্রবণতা এক্সপ্রেশনে বোঝানো, এটা এক ধরনের ভণ্ডামি, এবং অনেকেই খুব খারাপ শব্দ ব্যবহার করে বলেছেন এইভাবে যে লুচ্চামি। একজন প্রফেশনাল মানুষ, অভিনেতা কখনো এইরকম আচরণ করতে পারে না। মানুষ সব কিছুই তো বোঝে। কেউ কেউ এমন কথা বলেছেন যে নায়ক নায়িকাদের মধ্যে একান্ত খারাপ কাজও হয়। একান্ত যে খারাপ কাজ, ব্যক্তিগত কাজ যেটা অবৈধ, সেটাও হচ্ছে প্রতি রাতেই বা প্রতি মুহূর্তেই বা শুটিংয়ের সময়গুলোতে। আমরা সেই দিকে যাচ্ছি না, কারণ সেটা তো অপরাধ নিঃসন্দেহে, এবং অন্যায় নিঃসন্দেহে, এবং আইনত গর্হিত কাজ। নৈতিক দিক থেকে তো পুরোপুরি নিষিদ্ধ একটি কাজ। একইভাবে আমরা যদি এইভাবেও বলি যে সিনেমায়, নাটকে এই যে একে অপরকে বিপরীত লিঙ্গ তারা জড়িয়ে ধরছেন, চুমু দিচ্ছেন, ডায়ালগ দিচ্ছেন, একান্ত ব্যক্তিগত ডায়ালগ, বিছানায় শুয়ে থাকছেন চরিত্রের প্রয়োজনে বা গল্পের প্রয়োজনে, নানা কিছু আছে। এই বিষয়গুলো, এই সমস্ত কিছু কি কোনোভাবেই নৈতিক দিক থেকে বৈধ? নিশ্চয়ই বৈধ নয়, অবৈধ। ধর্মীয় দিক থেকেও অবৈধ। একটি ছেলেই তো একটি ছেলেকে তার গায়ে টাচ করতে পারবে না। হ্যান্ডশেক করা যায়, যখন একজন আরেকজনের সাথে দেখা হলো তখন সালাম বিনিময় অথবা শুভেচ্ছা জানিয়ে হয়তো হ্যান্ডশেক হয়। আবার সেটাও যদি এই শুভেচ্ছা বিনিময় বা সালাম বিনিময় ছাড়া অযথাই কোনো পরিবেশ তৈরি হয়নি, বা কোনো এইরকম কোনো অবস্থা তৈরি হয়নি যে হ্যান্ডশেক করতে হবে, সে অবস্থায় যদি কেউ করে এবং অনেকবার করে, অথবা অপ্রয়োজনীয় সময়ে করে, তাহলে কিন্তু সেটাও ঠিক নয়। গায়ে হাত দেওয়া তো দূরের কথা। তাহলে বোঝা গেল যে ছেলে ছেলেকেও বা মেয়ে মেয়েকেও কিন্তু হ্যান্ডশেক করতে গেলেও সেটাও একটা উপলক্ষ থাকতে হবে, সেটার একটা যৌক্তিক কারণ থাকতে হবে। এর বাইরে হ্যান্ডশেক করলেও সেটাও অনৈতিক টাচ হবে। আর গায়ে হাত দেয়া, কোমরে হাত দেয়া, পিঠে হাত দেয়া, এগুলো তো একদম বলা যায় যে আরও সেন্সিটিভ ইস্যু। উপরন্তু যখন কারো গায়ে কেউ হাত দিচ্ছে, তখন যখন সেই প্রতিক্রিয়া দেখায়, মৌন প্রতিক্রিয়া বা শারীরিক প্রতিক্রিয়া, যেটা স্বাভাবিক নয়, ইঙ্গিতপূর্ণ হয়, সেটা হয়তো অনেক সূক্ষ্ম, হয়তো ভালো করে খেয়াল না করলে ধরাই পড়ে না, সেটাও কিন্তু ঠিক নয়। একজন পেশাদার লোক, একজন ব্যক্তিত্ববান পুরুষ, অর্থাৎ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওজনদার ব্যক্তি, সে কখনো এরকমভাবে অন্যের অধিকার খর্ব করতে পারে না, বা অন্যের নৈতিক যে ব্যাপারগুলো আছে সেখানে সে হস্তক্ষেপ করতে পারে না। যতই ওই লোকটির সাথে নাটকের সময় বা সিনেমার সময় বা অন্য কোনো আয়োজনে আরও বেশি বলা যায় যে পরিমাণে কাছে থাকা অথবা আরও গভীরে সম্পর্ক থাকা, এই ব্যাপারটি থাকলেও কোনোভাবেই প্রতিক্রিয়া দেখালে সেটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শাকিব খানের এই বিষয়টি অনেকের জন্যই শিক্ষা, আরও যারা অভিনয় করছেন।
যেমন নিশো আছে, তিনি নায়ক হিসেবে এখন পর্দায় কাজ করছেন। এই যে নিশো, তার একটা ক্লিপ এই শাকিব খানের এই ধরনের ক্লিপের সাথেই সম্পৃক্ত করে অনেকেই প্রচার করছেন। তা হচ্ছে নিশোও কিন্তু একজনকে, এক নায়িকাকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন বা তার সম্পর্কে বলছিলেন, তখন কিন্তু তিনি নায়িকার পিঠের দিকে, কাঁধের কাছে হালকা করে একটু হাতটা রেখেছেন, আবার পরিচালকের কাঁধেও হালকা করে হাতটা রেখেছেন এবং হাতটা রাখতে রাখতে কিছু একটা বলছিলেন তাদের সিনেমা সম্পর্কে। তাহলে বোঝা গেল এই যে হাত রাখা স্টাইল এবং কোন কথা বলে হাতটা রাখছিলেন, সেটাও কিন্তু একটা বিষয় সামনে দেখা দিয়েছে। ওই কথার সাথে ওই হালকা করে হাত রাখাটা একটুর জন্য, কয়েক সেকেন্ডের জন্য, সেটা ঠিক ছিল এবং এটাকে কিন্তু মানুষ প্রশংসা করছে যে এইটুকু নিশো করতে পারে। এবং নিশোর এক্সপ্রেশন, যার কাঁধে আলতো করে হাতটি রেখেছিল সেই মেয়ে অর্থাৎ নায়িকা, এবং পেছনে ছিল পরিচালক, তার এক্সপ্রেশন, সব মিলিয়ে কোনো সূক্ষ্ম নৈতিক দিক থেকে খারাপ কিছু ঘটেছে তা প্রকাশ পায়নি, বরং ঠিকঠাকই প্রকাশ পেয়েছে। ফলে এই যে ভদ্রচিত ব্যাপারটি, এটা কিন্তু শাকিব খানের সাথে তুলনা করলে এটা নৈতিক দিক থেকে ঠিক আছে, আর শাকিব খানেরটা কিন্তু ঠিক নেই। এটা অনেকে তুলনা করে বলছেন যে নিশোর মধ্যে ওই ভদ্রতা, ওই যে সিচুয়েশনটাকে বুঝে তারপর আচরণ করা, সেটা নিশোর মধ্যে আছে, যেটা নাকি শাকিব খানের মধ্যে অনুপস্থিত। এইভাবে আমরা কিন্তু একটা শিক্ষা নিতে পারি। এটা শুধু শোবিজের লোকেরাই শিক্ষা নেবে তা নয়, আমরাও যারা আছি, আমাদের কলিগস আছে, ফিমেল কলিগস আছে, বা ফিমেলদের জন্য মেল কলিগস আছে। তারপর যখন ব্যবসা বাণিজ্য করছি তখন বিভিন্ন সেমিনারে যেতে হয়, বিভিন্ন সমিতিতে যে মিটিংয়ে বসতে হয়, নানা কাজেই কিন্তু আমাদের নারী পুরুষের মধ্যে কখনো কখনো দেখা হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। তখন আমরা যেন এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলো মাথায় রাখি এবং প্রফেশনাল জায়গা থেকে আমরা আচরণ করি। তাহলে যেটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হবে না, সেটাই কিন্তু গ্রহণীয় এবং সেটাই সমাজের জন্য ভালো, এবং সেটার বার্তাটা চমৎকার হয়, সৌহার্দ্যের হয় এবং একটা বন্ধনের হয় এবং ভালো কিছু হয়। আর যখন এর বিপরীত হবে তখন কিন্তু এই ধরনের সমালোচনা আমরা শুনব। আশা করছি আমরা এই বিষয়ে সতর্ক থাকব এবং সেইভাবেই আমাদের এই সমাজটিকে কলুষমুক্ত আর সুন্দর রাখব।